হলো এই গরিব মানুষের কাছ থেকে যে আপনি এইভাবে সুদ খেতেছেন, এটা আমার খুব খারাপ লাগছে। আমি তো গরিব মানুষের কই না যে গরিব মানুষ আমার হাত থেকে টাকা নেই। আমার টান লাগতেছে। না শুনেন শুনুন, আপনি আমি কিন্তু গরিব মানুষের কই না যে আমার হাত থেকে টাকা নেই। এটা বিজনেস এই গরিব মানুষের কিসের দিকে আসে আমার বলে? আমি তো 50,000 10,000 এগুলো গরিব মানুষ আর ঠেকা বসে ও তাই বই, কিন্তু আপনি ওইভাবে ওই জন্যই তো আমি সুদটা পার্সেন্টটা কম দিই। সুদ খেলে দিলে কিছু হয় না। ইন্টারেস্ট খেলে দিলে মানে কি বল কই কি হয় মানে সুদটা অনেক বেশি চলে যায়। বিজনেস করুন কি করে? এই বিজনেসের উপর আমার এই বাড়ি ঘর চলছে দেখেন, বাড়ি সব এই বিজনেস। এটা যদি আপনি করেন এরকম করে তাহলে আমি কেন্দ্র করলাম এই এত টাকা লো আমার হয়ে গেছে গা। মাসে আমার 2 লাখ 3 লাখ করে সুদের টাকা আছে। এই টাকা যেদিন আমি ছাইড়ে দেবো গেলাম তখন তখন আমি এই বিষয়ে বুঝাবো যে হুজুর আইছে। হ্যাঁ হুজুর আছে দেখেন কবির ভাই, আপনি যে বলছেন যে এই যে আপনার বিজনেসের উপরে সবকিছু চলছে, এটা কিন্তু আপনার বিজনেস না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। তো এটা আপনার সুদ আল্লাহ তাআলা হারাম করেছে। এখন আপনি এটার নাম চেঞ্জ করে দিয়েছেন, যে সুদ নামটা চেঞ্জ করে দিয়েছেন, ইন্টারেস্ট বলে চালাচ্ছেন। আর আপনি ভাবছেন যে ইন্টারেস্ট খেলে কোনো কিছু হয় না, কিন্তু কি করি, টেনশনে ভাল লাগে না। একটা ঘর বানাবো, টাকা পয়সাও নাই, এখন কি করি? দেখি কের বগলে যাই যায়, যদি পয়সা পাতি পাই। আমি তো দিনটা করলাম যে আমাদের বাবা করে দিলাম, আমি করলেন যে পয়সা পাতি ব্যবস্থা করলেন। পয়সা তো ব্যবস্থা আমাদের নাই, একজনের লোক তো আছে, দেখি আলোচনা করে দেখি পারে। বর্তমান তো মেলা থেকে আনলে আমি দেই চলেন না, তারপরে আমি ব্যবস্থা বেরো দিতেছি কি আমার কাছে পয়সা পাতি কম, তাও চলবো, ব্যবস্থা করে দিতে। দেখি আমি চেষ্টা করবো। তাহলে চলেন যাই, কার কাছে যাবো খেলো, অন্যান্য যাই দেখি আলোচনা করি, হয় নিয়ে দিবি, না হলে তো ব্যবস্থা নেবে উপায় নেই। মানে গাড়ি চাইছিলাম, বুঝুন বাবু কি আনো তো যাই হোক আমি দিছি দেবেন। কত টাকা লাগে? 10,000 তো 10-20 হাজার টাকা দেই না, মতন দিলে নিল 1 লাখ নেন নেবো 50। আপনি আইসেন যদি আপনি করো তাহলে আমি মানা করাম না। তো 10,000 টাকা দেবো কে বলি রিক্সটা? আমি দিয়ে এলাম বর্তমানে মানে আমি তো আর ওকে চিনি না, আমি চিনি আপনার। আপনার কিন্তু 10,000 টাকাটা আমার দেওয়া লাগবো। আজকে 6 তারিখ, আমার কিন্তু 1 তারিখের আগে টাকাটা দেওয়া হবে। এটা মানে আপনার 50,000 নিতে 3% সুদটা করতাম, 10,000 টাকা নেবেন আর কতই দেবো আমি যেহেতু আমাদের নিয়ে আসছেন, এটা কিন্তু আপনার 10% সুদ দেওয়া লাগবে। আচ্ছা আমি ব্যাগর যদি তাহলে কি কেন এখন তো উপায় নাই। আমি কিন্তু আগে চিনি, আমি চিনি আপনাকে, আর আমি 10-20 হাজার টাকা এগুলো দিলাম, 50,000 1 লাখ সত্য আছে, মানে এইখানে টাকাটা আমি মানে আচ্ছা আমি কি রিক্স এলাম তাহলে তো এটা সুই লাগবে। মানে আমার একটা ইয়ে আছে না বাবু, কলমটা নিয়ে তো খাতাটা নিয়ে যাও, সেটা নিয়ে আসো তুমিও বলবো। কত টাকা মানুষের দিছি, আমার রাত্রে ঘুমাস না, বুঝছেন না? এখানে তো সৌভাগ্য
আপনিও এটা করেন ছবি। সিস্টেমটা তো বুঝছেন না? শুনছেন কি? আমার কিন্তু 1 তারিখ না হইতেই টাকাটা আমার বাড়িতে এসে দিয়ে লাগবো। আমি থাকি বা না থাকি, এই বাবুটা আছে, বাবুটা দিয়ে গেলে হবে। কিন্তু 1 তারিখ পার হলে কিন্তু আমার 10% এর মধ্যে আরো আপনার 3% জিএসটি চলবে। হ্যাঁ, চলবো এখন, কারণ উপায় নাই, নিতে তো লাগবে। আপনার তো খালি টাকাটা আমি দিলাম, ঠিক আছে 10-20 হাজার টাকা ইনকাম করলাম। পয়সাটা দেন নয়লা আমি রিক্সা তো কত টাকা লাগে আপনার? 10,000। যেখানে 10,000 টাকা আছে, আরো লাগবো। 5,000 টাকা নিন নাকি কম লাগবে কি আপনার? 10,000 হলেই হবো। এখন যত বলবেন ততই দেবো, কিন্তু পরে যদি আবার বলেন তাহলে কিন্তু আমি আর দেবো। তাহলে আর ভাবে চিন্তা করি। নিলেই হবে। 5,000 টাকা লাগবে। ঘর ভাড়া কি কত টাকা দেবে? 5,000 লাগে দেন, সুবিধা নাই। এখন ইন্টারনে 15,000 টাকা পাইছেন না? ইন্টারনে 1500 টাকা কেন আমার ওইখানে? এটি এই মাসে ইন্টারেস্ট এই মাসের ইন্টারেস্টটা আর এই মাসের ইন্টারেস্টটা 1500 টাকা। যেমন আপনি 15,000 তো বুঝিয়ে পাইছেন, এটার প্রতি তো আর কোনো ই নাই আপনার। তাহলে এখানে যে বুকটার খাতাটার দাম আছে 200 টাকা। হয়েছে তো? এখন আমার সিস্টেমটা আমি বলে দিছি। আমার কিন্তু 1 তারিখ না আসতেই টাকাটা বাড়তে এসে দিয়ে দেবো। ঠিক আছে আপনার আমি কিন্তু আপনার বাড়তে দেবো না, কোনো আমি দেবো আর কোনো দেখে দেখা হইলো আমি কমো না। আমি বুঝছেন? আর আপনি কিন্তু বলতে পারবেন না আমি সুদ খাই দিচ্ছি, আমি কিন্তু ইন্টারেস্ট লাগাই। বলেন ওস্তাদ। বাইরে বসি। আমি যে পয়সা নিল, পয়সা টয়সা দিছে নাকি? পয়সা মেলা টাকার ব্যাপার তো, টাকা তো দেয় নাই। টাকা দেয় নাই? না, কি বলছে? এই খাতাটা আমাকে টাকা তো ধরেন 2 মাস পার হয়ে গেল। আমি 40 হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি বল। টাকাটা নিয়ে দিলেন, 2 মাস হয়ে গেল, টাকাটা তো দিলেন না এখনো। পয়সা তো জানাই হ্যাঁ, ইন্টারেস্ট তো জানাই ইন্টারেস্ট তো জানাই এখনো। আপনাকে বলে দিলাম আমি যে আমি এই 10,000 টাকা দিই না, আর ওইগুলা টাকা আমি চাই না, কিন্তু আমার তো টাকাটা দিলেন না এখনো। আলোচনা করে আমি আপনাকে জানাই। ফট করে জানান তো আমারে, আমার অন্য অন্য কাজ থাকে না। ফট করে জানিয়ে বলবেন, নহলে গেলে আরো 3% জাস্ট 10% করেছিলাম না, আরো কিন্তু 10% ডাবল হয়ে যাবে। ডাবল হলে কিন্তু আপনার অসুবিধা হবে। ঠিক আছে ফট করে জানাবেন। হ্যাঁ, পয়সাটা আপনি নিয়ে দিলাম, আমার তো বহুত চাপ দিতে হবে। তাহলে পয়সাটা আপনি কিভাবে করে ম্যানেজ করে দেন, জোগাড় করে দেন। তবে তো পয়সা তো নিয়ে দিছেন, উপকার তো হয়েছে, কিন্তু বর্তমান তো বহুত কষ্ট আছে, ঘরে তো জানেনই। কিন্তু দেখি চেষ্টা করি, চেষ্টা করে দেন। আমাকে বহুত চাপ দিচ্ছে, পয়সাটা দিয়ে লাগে। বর্তমান জানেন কাম জাম কিছু চলে না, একদম খুব কষ্টতে আছে। এখন ওইটা তো ওরা বুঝবো না, ওই তো বুঝবো না। আমরা পয়সাটা দিছে, আমরা পয়সা নিছি, এখন পয়সাটা দেওয়াই হোক, আপনি জোগাড় করে দেবেন। হ্যাঁ, ভাইয়া আপনার যদি টাইম দিতে পারে। গোবিন্দা, ও গোবিন্দা, আমরা আছেন আছেন ভালো হয়েছে। আমি আরো আপনাকে বলতেছি যে মানুষকে ডাকে তো বসে না। বসেন। তাহলে মাছ 3টা গেল। হ্যাঁ,
আমি কথা মতো টাকাটা দিছিলাম, টাকাটা তো ফিরে আসলো না। এখন ওর অবস্থা বহুত খারাপ চলতেছে। আমি শুনেন ওর অবস্থা যদি দেখবার যাই, আপনার অবস্থা যদি দেখবার যাই, ওর মতো আরো 10-15 আরো বহুত অনেক লোক আছে, আছে না নাই? তবে যদি ব্যবস্থা দেখবার যাই, আমি কিভাবে করি? কারণ আমি কিভাবে চলবো আমি? তাহলে আমার টাকাটা 1 সপ্তাহের মধ্যে, আগে কি বলছিলাম 10% দেওয়া লাগবে, এখন 30% দেওয়া লাগবে। 15,000 30% ধরলে কত? এখন ওইটা আপনি বলছেন তাহলে দেওয়া লাগবে সেটা। মোটামুটি 15,000-এ আমরা 25,000 টাকা আমার এই 1 সপ্তাহের মধ্যে দেওয়া লাগবে। ঠিক আছে, দেখি আমরা। ঝামেলা কাম করা আমরা পাইতেছি। হ্যাঁ, দিন আইলো আমরা বিষয় দিই একটা। কতদিন ধরে বহা, একটা কামও নাই, কিছু নাই। টেহা সুদি টেহা নিছি, টেহা তো দেওয়া হইতেছি না, কামও তো পাই না। কাম করতে নাই, কই গেতাছ? এই যে কাম বিচারতেছি, কাম টাম পাইতেছি না তো। কাম আছে যে ঘরে মাঝে ঢালাই করা লাগে, মিস্ত্রি লাগে, লেবার লাগে। যদি করা হবে আমিও বুঝতে পারছি। কাম তো করলে ভালোই, কিন্তু হাজিরা কত দিলা? হাজিরা এখন বর্তমান যা চলে তাই দিব। কোন জামার থেকে আমার ওপর ঠেকা বেশি, 25,000 জানাবো। তো দুপুরটা এনে ঠিক করে নিই। 25,000 টাকা কেন করে দেবো? দিন হিসাবে দিব। দিন হিসাবে তুলি অল্প ভেজা। আমি সুদি টেহা নিছি, 25,000 টেহা দেওয়া লাগে। একজনের যাবেন কি একজনের নাম জামিনদার থুইছি, না দিলেও বিপদ। জামিনদার থুইছি আমি। আপনারা তো ভাববা লাগাই, কিন্তু কদিন কাম করবা? এখন 25,000 দিও, যেতদিন আমার কাম করান হবে। আমিও গরিব টরিব মানুষ, আমি তো 25,000 দিয়ে পাবো না। 15-20,000 টাকা দিবার পাবো, দেখা যদি করা যায়। দেখি তাও করা লাগবো, এখন তো কাম তো নাই। তাহলে আগে বন্ধু বান্ধব বুঝে নেব, আমি এগুলো বুঝে নেব। আমি তাও বন্ধুদের বুঝি তো, বন্ধুর লোকে। হ্যাঁ, বুঝে দেখা যদি করা যায় তাহলে করে। আমার দরকার আমি সকালে আসবো। সবাই নাই, গরিব মানুষ। সকালে হ্যাঁ, আমি তাহলে ওর লোকে পাঠাবো। আসবো। বসের তো দেখতেছি না, পার্টনারটা কি যে হয়, দেখা না রাস্তা মানে দেখা হলে তো ভালোই হলো। হ্যাঁ, তে মেলা দিনের তো কাম টাম চলে না, জানেনি। পয়সা তো চাপ দিতেছে আমার কাছে। ওইটারও চাপ দিছে। এখন আমরা এখানে কাম পাইছি, দেহার কথা বললাম, তো কয় যে 1500 করে হাজিরা দিব। 1500 টাকা করে দিব। আমি তো 1 লাখ করে তো শেষ করে হাম না। দুজনে মিলে যদি করা হয় অল্প স্বল্প। দাদা বুঝলেন, ওর ঠেকা আমি পয়সা একজনের কাছ থেকে নিতেছে, সুদের উপরে নিয়ে দিছি। হ্যাঁ, এখন পরে নিয়ে দিছি, ও নিয়ে তো চলছে। যার কাছ থেকে নিছি হ্যাঁ। ও আমাকে চাপ দিতেছে, কারণ পয়সাটা দেওয়া লাগে। এখন যে ভাই হোক, পয়সাটা এখন কাম সাম করে যায়, যেমনি হোক পয়সাটা শোধ করে দেন, আমি মুক্তি হই। সে তো আমি জামিনদার হয়েছিলাম, এখন আমাকে দেওয়া লাগে। এখন কাম কোনে ঠিক করছে? ওই যে মসজিদ করে নাম আছে না, বড় বাড়ি যে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে। মজেসি তো ভাই ভালোই আছে, পয়সা পাতি দিক দিয়ে। তাহলে কাম করেন। যদি দুজনে মিলা করে তা খরচ করে হবো। এখন পয়সা দিয়ে তো বিপদেই পড়ছি, আমার কাছে তো চাবো এখনো পাই নাই। যত তাড়াতাড়ি সুদ করা হারি, না হলে তো মান সম্মান থাকবো না। পয়সাটা নিয়ে দিছি, বুঝেন নাই দাদা? হ্যাঁ, তাহলে নন দিহি করে দেই, যদি পয়সা পাতি পাওয়া যায়। তাহলে দুজনে মিলা করে দেই। হ্যাঁ, নন যাই। তবে ধন্যবাদ। মজিদি ভাই, বাইতে আছেন? বাইরে বেরোচ্ছি একটু।
তোমরা আছো? হ্যাঁ তো, নাচন তো আনাতে আলোচনা করছালি, পরে তো আমি পয়সা দিয়ে নিয়ে দিয়ে ঠেকে করে গেছি গা। এখন তো তুই একলা একলা কাম করে তো সুদ করা হবে না, কারণ আমি ওর লগে কাম করবো, কত করে মিলাইছেন। মিলানি মানে ঠিক আছে, তোমরা দুজন আইসো ভালো হয়েছে, আমারও লাগে, তিনজন লাগে। 1500 করে মিলানি হয়েছিল। 1500, দুইজন হলে 3000 হবে। 3000। আমরা 5 দিন কাম করবো, 5 দিন পয়সা চলে এলো, আর 4 দিন আগে আমরা 2-3 দিন আগে আমরা এমনি কাম করবো। 5 দিনের অ্যাডভান্স দেওয়া লাগে। advance দেয়া লাগে, তার মানে 5 দিনের দাম লাগে 25,000। আজকের দিনটা করবো। খবর ঠিক আছে, এখন আমার দেওয়া হইলে খুব পয়সা আগে দিলাম, করে উপকার হলো, আমার কাম হলো। তাহলে কাম দিয়ে খুব ভালো করে করো। কাম কোনে করা লাগে? ঠিক আছে, ভালো জিনিস। কাম কোনে করা লাগে কোন? তাহলে কাম কি করা লাগে এগুলো দেখে দেন। কাম এই যে সামনে মাটি ফেলার লাগে, ঢালাই করা লাগে, এই যে দেখে দাও। এই যে আমার এই রুম কাম হয়ে আসছে, এই যে মাটি ফেলা লাগবো, পাথর করা লাগবো, পাথর ছেড়ে দিবে। ঠিক আছে, আমরা মোটামুটি সপ্তাহ 10 দিন লাগবে আর কি কাম করতে। 5 দিন আমরা করে দিন, তারপর 2-3 দিন যদি লাগে আমরা এমনি এটা করে দিলাম। তো 25,000। তাহলে সকালবেলা আহ, পয়সা দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে। কাম আরম্ভ করা। তাহলে যাও, হ্যাঁ? জীবনে কাম করার নাই কিনা এখন? কাম করলে কি করবো, উপায় নাই, কাম করে দিছি। ঠিক না, খেলো। যে পয়সা আমি দিলাম ওখানে, কারণ ওর হাতে আমারই কাম করা নাই, কি করবো, দেখতে তো আর জায়গা নাই। আমি খবর সময় দিতে নেই। খবর টবর দেখেন এই অবস্থায়। আপনি কি করতেছেন এটা? আমি পয়সা নিয়ে দিচ্ছি, আর ও কাম করা হয় না, ওর লগে করে দিতেছি। তাই আপনি কাম করে দিতেছেন এরকম করে? আমি কি করবো, মানে চাপ দিচ্ছেন পয়সা। চাপ মানে আমি তো মেলা সহ্য করছি, 3 মাস 4 মাস সহ্য করছি, আর তো আর সহ্য করার কথা নেই। আপনি যদি কাম করে যদি অনলাইন করে দেন আমারই ভালো হইলো। কেন না ওইটা? আবার খারাপ পাইতেছেন আপনি? না, খারাপের কি কথা আছে, পয়সাটা আমাকে দিকে দিচ্ছেন, ওকে দিকে দেন না। না পয়সা তো আমি ঘরে দিন, পয়সা দিচ্ছেন না আপনি দিন। ওইটাই কাম করে এখন দিয়ে, দুজনে কাম করে দিই। ফট করে আর কয়দিন বাকি আছে? 5 দিন। 5 দিন বাকি আছে। 5 দিনের আগে কিন্তু জানাবো, নইলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, 5 দিনের আগে ঠিক আছে, আমি যাইতেন, হ্যাঁ? আমি তাতে যে যে গেল চ্যাংড়াটা তো খুব খায়, কি এর পয়সার কথা বলবো? তার মানে আর কোন না, এই নাচটা নিয়ে আমি পয়সা নিয়ে দিচ্ছি, এদের উপরে নিয়ে দিচ্ছি, চলে নিয়ে একটা ঘর বানাবো, গরিব মানুষ। এখন এই কথা নিয়ে কিন্তু আপনার পয়সা বেশি দেবেন। আমার ধরছে যে আমি গরিব মানুষ, ঘর বানাবো, ঘুরে ঘুরতে উপকার করাই লাগবে। এই উপকার করবা যায়, এই যে সিংড়াটা গেল কবিল মহাজন, ওর কাছ থেকে ইন্টারেস্ট সুদের উপরে টাকা নিচ্ছি। 15,000 হয়ে গেছে, পরেই করো। টাকা নিয়েছিলাম 15,000, 25,000 হয়ে গেছে। এইটা এখন সুদান লাগে, এখন ও পারে না, দুজনে একসাথে কাম করে টাকাটা পরিশোধ করলাম। না ঠিক আছে, তাহলে তো আমার দুঃখ লাগবে। ওটা কথাটা বলে আমার খুব দুঃখ লাগলো। তো মোটামুটি টাকাটা আমি তোমাকে দিব, কিন্তু ঘটনা হলো সুদের টাকা দেওয়া লাগে না, চালান টাকাটা ঘুরে দিবে, পরে দেওয়া যাবো নাকি। সুদের টাকাটা দিয়ে দিতাম। হ্যাঁ, আমি ঘটনা তো কালকে শুনলামই, পয়সা আমি দিয়ে দিই, তোমার তো ফোন পে আছে। অত কিছুই নাই। কিন্তু একটা কথা মনে রাখো, 15,000 টাকা নিছো না, তোমরা 15,000 টাকা দিবা, যদি কিবা হয় আমগর ডাক দিবা, ইমাম সাহেব আছে, হয়তো আমি আছি, আমরা যাবো, হ্যাঁ, যাই করবো। তোমার টাকা 25,000 দেই, তুমি 15,000 টাকা দিবা, ঠিক আছে। যে ফোন পে নাম্বার গেছে দেওয়া। হ্যাঁ, আচ্ছা। তাহলে যাও, হ্যাঁ। তাহলে আমরা যাই। মানে ডাক দিন নিয়ে দিন পয়সাটা দাও। বেন, আপনারা আছেন? হ্যাঁ, একটা কামি দেয়, কিন্তু করিয়া ওঠেন অনেক দিন হয়ে গেল না। সরকার যখন বারবার আসে না, যখন সরকার শেষ হয়ে যায় তখন আর আপনাদের খবর হয় কি করবেন, পয়সাটা নিয়ে দিয়েও না, আমি একবার বলুন না কিনা বসুন। ব্যাপারে পড়ে গেছি। কাম করে না, লাস্ট জানি হইয়া বেকার করে অনলাইন আমি কাম করে এখন মাঠে দিতে হবে না, তাহলে সন্তান কিন্তু এগুলো কি সব আছে।
মোবাইলটা ছেড়ে রাখলাম, মোবাইলটা নিয়ে এসে, হ্যাঁ? তো চালাই। দেন, কিন্তু 4 মাস 5 দিন হয়েছে। 5 দিনের আগে কইছিলাম আরো 5 দিন মানে পাবে। কারণ 26,000 টাকা আমরা বিবেচনা করি। এটা আপনি কি দিলেন এটা? এখন পয়সা পাতি নাই। না না, আপনার 15,000 টাকা আমরা কি হিসাবে দিলেন? দেন আমি গরিব মানুষ। না না না, জামিনদারি আমার টাকা লাগবে, আমার ফাইন আছে। আপনি আরো 8,000 টাকা দেন। 8,000 না 10,000 টাকা দেওয়া এখন হবে। পয়সা ওই জোগাড় হয়েছে। না না না, আমি পারবো না। আমার সাইন আছে, নইলে আমি তো আগে বলে দিয়েছি যে আমি ঘরে চাল টাল খুলে নিয়ে আসবো। এখন আমি খুলে যাই না। বড় ভাই এখনই পয়সা দেওয়া লাগবে। বড় ভাই আছে তো তারা আমি নইলে আর আটকামো। ভাই কই আছে? এই তো বলে ভাইটা আসেন তো। কি হয়েছে আমি বলো দোস্ত ওই আমি যে ঢাকাতে টাকা নিয়েছিলাম, যে টাকা নিয়েছিলাম আমি চুপ করার লাগে আমি অনেক কাম করছি রে, যাই হোক পয়সাটা দিবে রয়েছে 15,000 টাকা দিয়েছি আমি নেই, আর লাভটা লাগে। তাহলে আমার কথা শুনে দেন। 5 মাস পরে আমি টাকা দিচ্ছি। বলো না। 5 মাসের মধ্যে আপনার একত্রে আমার সুদের টাকা একটা হয়েছে। সব কুদ দিয়ে আমার 25,000 টাকা হয়েছে। ও হাত দিতে আমার 15,000। আমি কেমনে নেবে 15,000 টাকা? 15,000 টাকা আমি কি করবো এটা নিয়ে আমি? না শুনেন, কথা হলো আপনি বন্ধু বান্ধব আমার ভালো করে জানি, আপনার একটা আছে, সম্মান আছে। এই ঘটনা হলো এই গরিব মানুষের কাছ থেকে যে আপনি এইভাবে সুদ খেতেছেন, এটা আমার খুব খারাপ লাগছে। আমি তো গরিব মানুষের কই না যে গরিব মানুষ আমার হাতে আপনার টাকা নেই। আমার টান লাগতেছে। না শুনেন আপনি আমি কিন্তু গরিব মানুষের কই না যে আমার হাতে টাকা নেই। এটা বিজনেস। এই গরিব মানুষের কিসের দিকে আসে আমার বলে? আমি তো 50,000 10,000 এগুলো গরিব মানুষ আর ঠেকা বসছে, ও তাই বলি, কিন্তু আপনি ওইভাবে ওই জন্যই তো আমি সুদটা পার্সেন্টটা কম ধরছি। আমি 15,000 ছিল 25,000। কত দিচ্ছেন? এখন আমার 15,000 টাকা দিচ্ছে। 15,000 নিম্ন। শুনেন ওই গরিব আমার মানুষ 25,000 টাকা দেওয়া লাগবে। যারা আমি জামিনদার ছিলাম, ওই গরিব মানুষ এখন 15,000 টাকা কোনো রকম কাম কাজ করে জুগাইছে, ওই 15,000 টাকাটা দিয়ে দিবে। আমি একটা কথা কই না না মানো না, আমার 25,000 টাকাই দেওয়া লাগবে। আমি একটা কথা কয়ে দেই, ঘটনা হলো এইভাবে সুদ খাওয়া লাগে না। এখন ঘটনা হলো 15,000 টাকা নিচে কেন তো এটা আমার বিজনেস। আপনার বিজনেস হিসাবে তুমি এক কাজ করো, আর 2,000 টাকা দিয়ে দিও। আর সুদ খেলে কি হয় এই কথাগুলো, হবো না। এই কথাগুলো শুনে রাখ। আমি তাহলে আমার সব লেখা আছে, সিগনেচার পার হবে। আমি কিন্তু ওই যে ওর ঘরে চাল কিনে নেব। না না, ওটা কথা না, ওটা আপনি কি ধরনের কথা বলছেন? হ্যাঁ কি ধরনের কথা বলছেন? না আমি মানো না। এখন তুমি আর 2,000 টাকা দিবে একে, 2,000 টাকা দেওয়ার পর যদি ই করে ঝামেলা করে, তখন আমাকে খোয়া। আর ই করা হয় যে আমাদের মসজিদে ইমাম সাহেব আছে না, খুব ভালো মানুষ, মানে ইমান সাহেবরে ফোন করা হবে। অন্য কোনো মানুষ। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আপনাকে ওই যে আমাদের এই যে কপিল আছে না, কপিলের বাড়িতে অল্প আসতো। আসসালামু আলাইকুম। তার মানে ঘটনা হলো এই ইনার কাছ থেকে আমার দুই বন্ধু হয়, এই বন্ধুর কাছ থেকে এই ছোট ভাইটা সম্পর্কে আর কি, ছোট ভাই জামিন হয়ে 15,000 টাকা নিছিল। এই 15,000 টাকা 5 মাস ধরে নিছিল। বর্তমানে 15,000 টাকা নিছিল, লালসানে নিয়ে যাচ্ছে। লালসানে গরিব মানুষ কামলা দিয়ে খায়। সেটা কামলা যে দেয়। কামলা দেয়। এখন বলে হিসাব করে 26,000 টাকা হয়েছে। 26,000 টাকা তো লালসানে দেওয়ার সময়, আর এই পেছনে তো জামিন হয়েছে খালি। দেওয়ার ক্ষমতা নাই। আমি আসলাম, আইনে বস্তুটা খুললাম, খুলে খুললেন 15,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা দিয়ে দিল। আমার বন্ধু কথাটা মানতেছে না, যে আপনি অল্প ধর্মীয় হিসাবে ওনাকে অল্প জ্ঞান দিলে হয়তো বুঝবো নাকি, আমি সমাজে যাতে এগুলো বন্ধ হয়। এর মাধ্যমে সাথে অন্যান্য আমার বন্ধ হয়ে যায়। মানে আমি শুনছি সুদ খেলে দিলে কিছু হয় না। ইন্টারেস্ট খেলে দিলে কি বা অল্প ইস্যু হয়, মানে সুদটা অনেক বেশি চলে যায়। বিজনেস করুন কি করে? এই বিজনেসের উপর আমার এই বাড়ি ঘর দেখেন, সব এই বিজনেস। এটা যদি আপনি করেন এরকম করে, তাহলে আমি কেমন চলবো? এই এত টাকা লো আমার হয়ে গেছে গা। মাসে আমার 2 লাখ 3 লাখ করে সুদের টাকা আছে। এই টাকা যখন আমি ছাইড়ে দেবো গেলে তখন আমার
এই বিষয়ে বোঝাবো যে হুজুর আইছে। হ্যাঁ হুজুর আছে হুজুর আছে। এই যে দেখেন কবির ভাই, আপনি যে বলছেন যে এই যে আপনার বিজনেসের উপরে সবকিছু চলছে, এটা কিন্তু আপনার বিজনেস না। আল্লাহ তাআলা কোরআনুল রাও ভাই, কারীমের মধ্যে বলছেন, 2 মিনিট পর আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। তো এটা আপনার সুদ আল্লাহ তাআলা হারাম করেছে। এখন আপনি এটার নাম চেঞ্জ করে দিয়েছেন, যে সুদ নামটা চেঞ্জ করে দিয়েছেন, ইন্টারেস্ট বলে চালাচ্ছেন। আর আপনি ভাবছেন যে ইন্টারেস্ট খেলে কোনো কিছু হয় না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে যারা সুদ খায় এবং এই বয়ান শোনার পরেও যারা সুদ বাদ না দেয়, ছেড়ে না দেয়, তাহলে তাদের জন্য একটা বাণী হইল যে আল্লাহ তাআলা বলতেছেন যে সেই সুদখোর ব্যক্তি যেন আমার সাথে এবং আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। তাহলে বলেন, যে আল্লাহ আমাদেরকে বানাইলো, যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবী সেই আল্লাহর সাথে কি যুদ্ধ করার সক্ষম আপনার আছে? এটা তো সম্ভব না, কোনো কিছু নাই। হ্যাঁ, এটা সক্ষম না। তো আবার আরেকটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায় তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এখন আপনি কি চান যে আপনার মায়ের সাথে? অরিজিনালি আছে না এটা? হ্যাঁ, অরিজিনালি আছে। তাহলে যে কিছুমান মাইজু কয় যেগুলা ব্যাংকে নাই। খাওয়া ইন্টারেস্ট করা চলে, এগুলো এটা অরিজিনালি আছে কি? হ্যাঁ, অরিজিনাল আছে। সূরা বাকারার ভিতরে এটা আছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা হবে এবং মায়ের সাথে জিনার গুনাহ হয়, আপন মায়ের সাথে। আপনি কি চান যে আপনার না, না, আপন মায়ের সাথে জিনা আমি করবেন? ওরকম চাই না। তাহলে ঠিক আছে, আপনি বলছেন যদি, আমি মানে আগে এরকম কথা কোনো শুনি নাই। আমি মানে আমার এরকম করে যে কেউ বুঝাইবো, কিন্তু জ্ঞানটা দেবো, কিন্তু আমার কেউ দেয় নাই এরকম। তা আপনি আজকে দিচ্ছেন, যদি আপনাদের অনেক ধন্যবাদ। আমি কিন্তু সুদ মুদ এগুলো সব ছেড়ে দিই। আর আমি এই লতান গরিব মানুষ না, হ্যাঁ, বলুন। 15,000 টাকা আমি ভরে দিলাম। 15,000 আমি মানে কি আমার চালান চালে দিয়েছিলাম, সেটা মানে ওরা আমি দিলাম, ও কিভাবে বিজনেস করে খেয়েছে। আর আপনিও খারাপ পারেন না, আমার জন্য আপনি বহুত কষ্ট করছেন, কামলা পর্যন্ত দিচ্ছেন, আপনি আপনার মান সম্মান মানুষ একটা এই সুদের টাকার জন্য কিন্তু আপনি কামলা দিচ্ছেন। গতিকে এগুলো খারাপ পারেন না, আর এগুলো মনে রাখেন। এখন আমি ভালসানে নিয়ে দিছিলাম, আজকে আপনি কথা চাপ মানে এগুলো দিছেন, সব ছেড়ে দিলাম। আপনি চাপ দিছেন ভালসানে গেলে পয়সা নিয়ে কিন্তু দিলাম। আমি তো না বুঝি। তাহলে হুজুর, জি, আজকে আপনারা সব বাদ দিয়ে দিলাম। এখন হ্যাঁ, মেলা কষ্ট দিয়েছি কিন্তু আমি কিন্তু গরিব মানুষ, ওরাও দিচ্ছে, কিন্তু আপনারও বহুত দোস্ত, আপনার জন্য মানে সবকিছু চলা লাগবে। এরকম করে যদি কিবা সুদ খাই, আপনারও শরম লাগবে। আপনিও তো আমার বুঝাইতে পারতেন, আপনার কিন্তু আমার আমি জানি না কথাগুলো আজকে কথা হয়েছে, হয়তো হুজুর আজকে বলে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, দর্শক ভাইরা, আসলে এই যে আমাদের সমাজে যেটা প্রচলিত, মানে সুদ খায় ঘুষ খায়, এই বস্তুগুলো আসলে সমাজ থেকে বন্ধ হওয়া লাগে। তো আমরা তারই একটা ছোট্ট করে ছুটি গল্প করছি। তো হয়তো আপনারা সবাই সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয়তো অনাগত দিনে আরো ভালো ভালো নিশ্চয়ই এরকম ভিডিও আমরা বানাবার জন্য চেষ্টা করবো। তো আমাদের ইমাম সাহেব আছে, উনি কিছু বলুন। যে আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত হয়ে গেছে যে প্রত্যেক ঘরে ঘরে সুদ খাওয়া হচ্ছে, কিন্তু আমরা অনেকে এটা জানি না যে যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায় তাহলে আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে যারা সুদ খায় তারা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। অতএব আমাদের সকলেরই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে।